এটা কিন্তু পুরোপুরি টেন্টেটিভলি পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করেছি যে সোমবার দিন থেকে আমরা নমিনেশন পেপার এবং তার সাথে ফাইনাল ভোটার লিস্ট একমাত্র ভোটারদের কাছে বিক্রি করব। এক্সট্রা টাইম। মোহনবাগান ইলেকশন নিয়ে ইতিমধ্যেই ময়দান সরগরম মোহনবাগান তাঁবু এবং প্রতিনিয়তই কিন্তু বারবার করে যখন দুই পক্ষ, একদিকে সৃঞ্জয় বসু একদিকে দেবাশিস দত্ত, দুই পক্ষ যখন একে অপরের সাথে লড়াইয়ে সামিল হয়েছে, সেখানে কিন্তু মোহনবাগান ক্লাবে নির্বাচন কমিটির বৈঠক কিন্তু চলছে যে কিভাবে সুষ্ঠুভাবে এই মোহনবাগান ক্লাবের নির্বাচনকে অর্গানাইজ করা যায়। সেরকমই একটি বৈঠক কিন্তু আয়োজিত হলো আজকে বুধবার সন্ধ্যে 7টা থেকে 9টা অবধি টানা বৈঠক চলল। প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে যে নির্বাচন কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির আজকের বৈঠকে কি কি সিদ্ধান্ত বেরিয়েছে সেটা নিয়েই আজকের এই ভিডিও। যে সিদ্ধান্তগুলো মূলত এসেছে সেগুলো মূলত আছে, কিন্তু টেন্টেটিভ কিছু সিদ্ধান্ত এসেছে, যার মধ্যে অন্যতম হলো নমিনেশন পেপার জমা দেওয়া। কবের মধ্যে নমিনেশন পেপার জমা দেওয়া হবে, যেটা খবর এসেছে যে আগামী সোমবার থেকে নমিনেশন পেপার এবং যে ফাইনাল ভোটার লিস্ট সেটা তারা প্রকাশিত করবে সদস্যদের কাছে, এবং সেটি কিন্তু চলবে আগামী 2রা জুন অবধি। অর্থাৎ আগামী সোমবার থেকে 2রা জুন অবধি কিন্তু চলবে নমিনেশন প্রক্রিয়া, এবং তার সাথে চলবে কিন্তু ফাইনাল ভোটার লিস্টও পাঠানো হবে সদস্যদের কাছে। এবং 2রা মে একটা টেন্টেটিভ টাইম, সম্ভবত বিকেল 4টে অবধি সেই নমিনেশন প্রক্রিয়া চলবে এবং তারপরে কিন্তু ক্লোজ হয়ে যাবে। কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু এখন অবধি টেন্টেটিভ, সেটাই কিন্তু জানিয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। তিনি কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে আগামী শনিবার তারা আবারও বৈঠকে বসবেন এবং সেখানে তারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন যে কবে এই নমিনেশন পেপার জমা দেওয়া হবে এবং ফাইনাল ভোটার লিস্ট কবে থেকে কবে হবে, তার ফাইনাল ডেট কিন্তু অ্যানাউন্স করা হবে। তবে মোহনবাগান ক্লাবে ইলেকশন কবে হবে, কোথায় হবে, সেটা কিন্তু এখন অবধি সিদ্ধান্ত নেওয়া হয়নি। জাস্টিস অসীম কুমার রায় তিনি কিন্তু জানিয়েছেন দিনটা নির্দিষ্ট করা ছিল যে ক্লাবের তরফ থেকে আমাদের কাছে ফাইনাল ভোটার লিস্ট তৈরি করে প্লেস করা হবে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মিস্টার সিনহাকে, যিনি এই দায়িত্ব নিয়েছিলেন। উনি আজকে ভোটার লিস্ট তৈরি করে আমাদের কাছে, আমার বোর্ডের সামনে মানে প্রয়োগ করেছেন। তো উনি প্রডিউস করেছেন। আমাদের উনি আরো টাইম চেয়েছেন যে আমাদের বেশ কতগুলো সংখ্যক মানে বাউন্ডেড ভলিউম তৈরি করতে হবে, সেই জন্য আমরা ওনাকে শনিবার অবধি সময় দিয়েছি। তারপরে আমরা এটা কিন্তু পুরোপুরি টেন্টেটিভলি পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করেছি যে সোমবার দিন থেকে আমরা নমিনেশন পেপার এবং তার সাথে ফাইনাল ভোটার লিস্ট একমাত্র ভোটারদের কাছে বিক্রি করব। এবং এই যে বিক্রির প্রক্রিয়াটা, এটা চলবে পরের সপ্তাহ, অর্থাৎ 2 তারিখ অবধি। 2 তারিখ অবধি চলবে। চলার পর 2 তারিখে ওটা বন্ধ হয়ে যাবে। বিকেল আমরা একটা সময় দিয়েছি, যে সময় বন্ধ হয়ে যাওয়ার পর পরের দিন অর্থাৎ 3 তারিখে আর একটা টাইমের মধ্যে বেলা 4টে এরকম ঠিক করছি টেন্টেটিভলি, ওর মধ্যে যার যার নমিনেশন পেপার জমা দিতে হবে। তারপর আমরা আর কোনো নমিনেশন পেপার গ্রহণ করব না। সম্ভব হলে সেদিনকেই আমরা স্ক্রুটিনি শুরু করে দেবো, আর যদি না হয় তাহলে পরের দিন করার পর যখন আমরা শেষ করব তার থেকে আমরা 2 দিন টাইম দেবো উইথড্রয়ালের। এই অবধি আমরা ঠিক করেছি। এবার সেই প্রক্রিয়াটা শেষ হওয়ার পর আমরা ভোটের দিনটা ঘোষণা করব। উইথড্রল পর কতদিন আর প্রচারের জন্য প্রার্থীরা সময় পাবে সেটা আমরা তো ঠিক করবো, এখনো ঠিক করিনি। কারণ আমরা ভোটের দিন ঠিক করলেই আপনি জানতে পেরে যাবেন কতদিন সময় পাবে। কিন্তু আমি তো আগেই বলেছি আমি ভোটের দিনটা এখনো ঠিক করিনি, সুতরাং এটা আপনাকে বলতে। আর ভোটটা আপনি যে বলেছিলেন যে যেভাবে তাপমাত্রাও আছে, বৃষ্টিরও হুকুটি আছে, একটা কভার জায়গায়, এবং সেটা তো বুকিং করার জন্য একটা নিশ্চয়ই উদ্যোগ শুরু হয়েছে, সেটা আমরা দেখছি কি করা যায়। মানে এটা কি টাউন হল বা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো দেখা যাক আমাদের কোথায় এই অঞ্চলে হবে, ধর্মতলা অঞ্চলে। হ্যাঁ, ধর্মতলা অঞ্চলে হবে বলতে পারি আমরা। দেখুন, এইটা নির্দিষ্ট করে বলা সম্ভব না। নির্দিষ্ট করে বলা সম্ভব বলতে পারি 30শে জুনের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাবে, এটা হয়তো তাই। কিন্তু এখন তো অনেক কিছু মানে যদি এগুলো আছে। ফাইনাল ভোটার লিস্ট ক্লাব তৈরি করে আমাদের দিয়েছে। ওনাদের আগামী শনিবার অবধি আমরা সময় দিয়েছি এই ভোটার লিস্টগুলোকে বাঁধিয়ে আমাদের নির্দিষ্ট কতগুলো সংখ্যার কপি আমাদের দেবে। দেওয়ার পর সোমবার থেকে আমরা নমিনেশন পেপার
এবং ভোটার লিস্টগুলো মেম্বারদের মধ্যে বিক্রি করব। বিক্রি করার পর এই বিক্রির প্রক্রিয়াটা চলবে 2 তারিখ অবধি। 2 তারিখ বিকেলের অবধি, কত এখন সেই টাইমটা আমি এখন বলছি না, করব। তারপরে আমরা এটা স্কুটিনিতে ধরে নেবো। স্কুটিনি হয়ে যাওয়ার পর যেদিন স্কুটিনি কমপ্লিট হবে তার থেকে একটা টাইম দেবো, 1-2 দিন। হ্যাঁ, ঈদটা তো আছে, সেটা ঠিক আছে। ঈদের সাথে করে আমরা চেষ্টা করবো যে ঈদের আগে। আর এটা যেই হয়ে যাবে, আমরা কন্টেস্টিং ক্যান্ডিডেটদের যে লিস্ট পাবো সেই মুহূর্তে আমরা ঘোষণা করে দেবো ভোট কবে হবে, কখন হবে, কোথায় হবে। নমিনেশন পেপার 100 টাকা দিয়ে তুলি, মানে একটা নির্দিষ্ট মূল্য আছে। 10,000 টাকাটা হচ্ছে কষান মানি, যেটা জমা দিতে হবে, জমা দিতে 100 টাকা দিয়ে আপনি মেম্বারদের আমরা ম্যাক্সিমাম একজন মেম্বার 5টা নমিনেশন পেপার তুলতে পারবেন। এবার যা দাম ঠিক করেছি সেই দামের ঠিক করেছি সেটা 100 টাকা করে পার কপি। আর ভোটার লিস্টে যা দাম হবে তাই, ওটা অ্যাকচুয়াল কস্ট। এবার নিয়ে সে এখন 5টা নিয়ে একটা জমা দিতে পারে, এবং যখন জমা দেবে তখন তাকে 10,000 টাকা করে পে অর্ডারে টাকা দেবে। আজকের যে মিটিংটা কে কে ছিলেন ইলেকশন বোর্ডের তরফে, যদি একটু বলে দেন। সবাই ছিলেন, আমরা যে কজন আছি, আমাদের যে কজনকে দেখছে আমরা তো সকলকে, যদি এই তো উনি ছিলেন, উনি আছেন, নেই খালি আমি বলে দিচ্ছি, দেবাশিস দত্ত নেই, সত্যজিৎ চ্যাটার্জি নেই, আর বিশ্বরূপ ছিল, ওর একটা কাজে আর সবাই দুজনই অ্যাবসেন্ট। আর ইলেকশন বোর্ডে তো ক্লাবের 3 জন মেম্বার ছাড়া যারা নতুন মেম্বার সেদিনকে এক্সিকিউটিভ কমিটির সুপারিশ মতো যারা এসেছেন বিশ্বরূপ মহোদয়ের সঙ্গে, তারা সকলেই কন্টিনিউ করছেন। সবাই তো আছে, 3 জনই আছে। অনেক ধন্যবাদ। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।